বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই আজকে আমি বাবা ভোলা মহেশ্বরের পুজো দেব। প্রথমে আমি 5 রকম ফল ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে দেখো একটা থালার মধ্যে রেখে দিচ্ছি। মূলত 5 রকম বা 7 রকমই দিতে হয়, আমি বেশি করেই দিলাম। যাই হোক, একটা ধূত্রর গোটাও দিয়ে দিলাম। থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আজকে আমি প্রথম সোমবারে বাবার মাথায় জল ঢেলে পুজো দেব। তাহলে দেখতে থাকো এখন থেকে। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। ফল সাজানো হয়ে যাওয়ার পরে নানা রকমের ফুল এনেছে বাজার থেকে, সেই ফুলগুলোকেও থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাবার তো একদম প্রধান ফুল হলো আকন্দ, নীলকণ্ঠ। এই দিয়েই বাবার পুজো দেবো। তারপরে ঘরের পুজোটাও সেরে নেব। আমি প্রত্যেক সোমবার বাবার পুজো করে থাকি। আর বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারের 4টে সোমবার আমি বাবার পুজো করি। একটা ফুলের মালাও আনা হয়েছে, আকন্দ ফুলের মালা, ওটা বাবার গলায় পরিয়ে দেবো। আর একটা ধূত্র ফুল এনেছে, একটা ধূত্র ফুলের গোটা। যা যা উপাচার লাগে সমস্ত কিছু দিয়ে আজকে আমি আমার বাবার পুজোটা দিয়ে দেবো। তুলসী পাতা, বেল পাতা সমস্ত কিছু আমি জলে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি সত্যি কথা বলতে কি নিরামিষই খাই, উপবাস করি না। কেননা আমার শরীর বিশেষ ভালো থাকে না, তো ওই জন্য উপবাসটা আমার দ্বারা করা সম্ভব হয় না। তারপরে ডাবের থেকে একটা ঘটির মধ্যে কিছুটা জল আর একটা দুধের প্যাকেট এনেছিল, সেই দুধের প্যাকেট থেকে একটু দুধ ডাবের জলের মধ্যে নিয়ে নিলাম। এবারে চন্দনটা ঘষে নিচ্ছি। আজকে আমি বাবাকে আমার মনের মতন করে স্নান করিয়ে পুজো করাবো। যাই হোক, আমি পুজো ঘরোয়াভাবেই করি। আমি ঠাকুরমশাই দিয়ে প্রতিষ্ঠা করে নিচ্ছি আমার বাবা ভোলা মহেশ্বরকে। আমার আর সেই জন্য মন্দির যেতে হয় না, ঘরেই করি। আগে মন্দিরে যেতাম, কিন্তু এখন পারি না বলে ঘরেই পুজোটা সারি। তারপর চন্দন, ঘৃত, মধু সমস্ত কিছু দিয়ে দেবো দুধ আর ডাবের জলের মধ্যে। দিয়ে এই যে জলটা তৈরি করছি সেটা দিয়েই আমি বাবাকে স্নান করাবো। দেখো তৈরি হয়ে গেল। এরপরে আমার শিবলিঙ্গের মাথাতে ঘৃত, মধু, চন্দন সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আজকে আমার বাবাকে স্নান করাবো। প্রতিদিনই স্নান করাই, কিন্তু আজকে যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার, সেই জন্য ঘৃত, মধু, চন্দন দিয়ে আর দুধ ডাবের জল দিয়ে স্নানটা করাচ্ছি। আমি প্রায় আমি এই ঘৃত, মধু, চন্দনটা দিয়ে স্নান করিয়ে নিই। আর আজকে হলো যেহেতু সোমবার, সেই জন্য শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই জন্য আমি এইভাবেই আজকে পুজোটা করছি। আশা করি আজকে তোমাদের আমার পুজোর ভিডিওটা ভালো লাগবে। তোমরা স্কিপ করো না, তাহলে কিন্তু সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমরা মিস করে যাবে। আমার বাবা কিন্তু একটা বেলপাতাতেই তুষ্ট হয়। তুমি যতই উপাচার দাও, নানা রকম জোগাড় করো, কিন্তু মনে ভক্তি নেই, ভালোবাসা নেই, মানুষের প্রতি মায়া নেই, মমতা নেই, বাবা কিন্তু সেই পুজো গ্রহণ করেন না। তুমি ভালোবেসে একটা বেলপাতা দিয়েই পুজো করো, তাতেই বাবা কিন্তু ভীষণ খুশি হয়। একটা গান আছে, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট, তিনি একটি বেলপাতাতেই তুষ্ট। আবার
মেদিনীকে কাঁপান তিনি, যখনই হন রুষ্ট, তিনি একটি বেল পাতাতেই তুষ্ট। আমার বাবা এই রকম, একটা বেলপাতা দিয়ে পুজো করো, তাকে কোনো কিচ্ছু দিয়ে তোমাকে ভরাতে হবে না। তুমি শুধু মনের ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে তার পুজোটা করো, দেখবে বাবা কান পেতে তোমার কথা শুনবে, তোমার সমস্ত ভালোবাসা গ্রহণ করবে। যাই হোক, আমি বাবাকে স্নান করিয়ে নিয়েছি, করিয়ে নিয়ে দেখো আমি বেলপাতা, তারপরে ফুল, রুদ্র ফুলটাও দিয়ে দিলাম, আকন্দের মালাটাও পরিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আমার গুরুদেবের চরণেও বেলপাতা অর্পণ করে দিয়েছি, নানা রকম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর বাবার জন্য যে থালার মধ্যে ফল দিয়ে গুছিয়ে নিয়েছিলাম, তা বাবার মাথায় প্রত্যেকটা ফল ঠেকিয়ে নিলাম। আজকে আমি মন ভরে সকলের জন্য মঙ্গল কামনা করব বাবার কাছে। বাবা যেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রাখেন, সুস্থ মতিতে রাখেন। এত দাঙ্গা হাঙ্গামা চারদিকে, আর ভালো লাগে না। খুব শান্তিতে যেন মানুষকে রাখেন। আর আমার ছেলে তো বাইরে থাকে, তোমরা সবাই জানো। আমার ছেলের জন্য আজকে বাবার কাছে প্রার্থনা করলাম, ও যেন জীবনে অনেক বড় হয়, সুস্থ থাকে, ও যেন শত আয়ু হয়। আমি ঠাকুরকে দেখো ফলগুলো নিবেদন করে দিলাম, আর সমস্ত দেবতাকে ভোগ নিবেদন করা হয়ে গেছে। এরপর আমি প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিচ্ছি। আমি এইরকম মনের ভক্তি দিয়ে ঘরোয়াভাবেই পুজো করি, কোনো মন্ত্র উচ্চারণ কোনো কিচ্ছু আমার দরকার নেই। শুধু ওম নমঃ শিবায় বলে একটু ভালোবেসে বাবাকে পুজো করি। আমি অত মন্ত্রতন্ত্র কিচ্ছু জানি না। ধূপ দ্বীপ জ্বালানো হয়ে গেছে। এরপরে সব দেবতাদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দিলাম। আমি একটা গান খুব বিশ্বাস করি, সেই গানটা আমি মনে মনে গুনগুন করি মাঝে মাঝে। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা, আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। আমি এইভাবেই আমার বাবার পুজো করি, মায়েদের পুজো করি। আমার বিশ্বাস ওনারা এইভাবেই আমার পুজো গ্রহণ করেন। আমার গুরুদেবকে, সমস্ত দেবতাদের উদ্দেশ্যে আমি প্রদীপ দেখিয়ে দিলাম, ধূপকাঠি দেখিয়ে দিয়েছি। প্রণাম করে সবার মঙ্গল কামনা করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আজকে আমার প্রথম শ্রাবণ মাসের বাবার পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও। দেখো কত সুন্দর লাগছে আমার বাবাকে। সমস্ত সিংহাসনের দেবতা সবাইকে দেখিয়ে দিলাম। আমি ছোট্ট করে আয়োজন করি, ছোট্ট করেই পুজো করি মনের মতন করে। যাই হোক বন্ধুরা, যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। কেমন? টাটা।